বাট কালারটা দেখো, এই রেডের মধ্যে হোয়াইট, আবার এটা হোয়াইটের মধ্যে আবছা আবছা রেড, কি সুন্দর রং একদম। মানে বাবা সাজিয়েছে পিটুনিয়াগুলো, ছাদেও পিটুনিয়া আছে, এখানেও পিটুনিয়া, মাঝখানে একটা দেখো পিঙ্ক কালারের, ছাদেও একটা আছে, একদম মানে সূর্যমুখীর মতন এই ফুলটা দেখতে। এটা মনে হয় বাবা কিছু কিছু ফুল সাজিয়েছে, চন্দ্রমল্লিকা। স্নো বলগুলো দেখো বাবা এইভাবে সাজিয়েছে গ্রিলের মধ্যে। প্রিন্সেস কই দেখি আমাদের প্রিন্সেস, এই যে আমাদের প্রিন্সেস। গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। দেখো এখন বাজে ভোর 6:30, সকাল 6:30। 6:30 থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। তো যাই হোক, আমি তো সবার আগে ঘুম থেকে উঠে যাই, কেন কি মাম্মা স্কুলে যাবে, দেন অভি অফিস যাবে। তো এখন আমি যাব সোজা সবাইকে ডাকতে, কেন কি সবাই ঘুমোচ্ছে, শ্বশুর শাশুড়ি, মাম্মা, মামার হাজব্যান্ড সবাই ঘুমোচ্ছে। তো আমি এখন এসেছিলাম টুকটাক সকালে যা যা টুকটাক কাজ করার সেগুলো করলাম, আর কিছু কাজ বাকি আছে সেগুলো হচ্ছে মাম্মামের টিফিনটা বানাবো, দেন অভি অফিস যাবে, রান্নাটাও করতে হবে। তার আগে আমি এখন মাম্মামকে ডাকবো। বেশিক্ষণ আর কথা বলতে, সকালবেলা তো বেশি কথা বলতে পারি না বন্ধুরা, তোমরা সবাই জানো, কেন কি স্কুলে যাবে। তো দেখো শীতের সকালটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো শীতের সকাল, একটা কুয়াশাচ্ছন্ন ভাব, বাট সূর্য উঠেছে। এই দেখো সূর্য কিন্তু উঠেছে, বাট সকালটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আমি আগে সকালে ঘুম থেকে উঠতেই পারতাম না। এই দেখো এটা আমাদের আঙুর গাছটা, এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ। দেখো ওদিকটা পুরো কুয়াশা কুয়াশা। আমি আগে সকালে ঘুম থেকে উঠতেই পারতাম না, বাট মা হওয়ার পর থেকে আমি ভোর ভোর ওঠা শুরু করেছি এবং ওঠা প্র্যাকটিস হয়ে গেছে। এখন আমার ভোরে ঘুম ভেঙে যায়। এনিওয়েজ এখন আমি সোজা যাবো মাম্মামকে ডাকতে, কেন কি টোটো চলে আসবে, নাহলে লেট হয়ে যাবে স্কুলে। চলো বাবা রেডি। এই দেখো আমাদের গাছের ফুল, দেখো বিস্কিটটা ঠাম্মিকে খাই দিচ্ছে। খা, বিস্কিটটা পুরো শেষ করে না, খাও, খেতে খেতে যাও। টাটা বাই, টাটা। তো বন্ধুরা দেখো মাম্মাম তো স্কুলে চলে গেল, আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে এখন ফুলে ফুলে ভরা, যেটা আমার শ্বশুরমশাই করে। ফুলের ভিডিও আমি করে দেখাবো তোমাদের একটু পরে। আমার হাজব্যান্ড বেরিয়ে যাক অফিসে, এখন তো বেরোবে অফিসে, তো রান্নাবান্না একটু কিছু টুকটাক করবো। বেরিয়ে যাওয়ার পরে আমি তোমাদের ফুলগুলো দেখাবো, কি কি ফুল আমাদের বাড়িতে ফুটেছে সব পরপর, নিচ থেকে একদম ছাদ উপর অব্দি তোমাদের দেখাবো ফুলগুলো। টাটা, সাবধানে যেও। না আজকেও মেঘলা ওয়েদার, মেঘলা ওয়েদার। দেখো সকালবেলা একটুখানি সূর্যের মুখ আমরা দেখতে পেয়েছি, আবারও মেঘলা হয়ে গেছে আজকে। হ্যাঁ আমি আটকে দিচ্ছি, ঠিক আছে তুমি সাবধানে এগো। টাটা। আমি এখন ফুল দেখাবো সবাইকে, এখন ফুল দেখানোর টাইম। টাটা বন্ধুরা। দেখো অভি তো বেরিয়ে গেল অফিসে, আর আমি তোমাদের বলেছিলাম যে সবাই মোটামুটি বেরিয়ে গেলে আমি তোমাদের নিশ্চিন্তে ফুলটা দেখাতে পারবো। এখন আমি তোমাদের ফুল গাছগুলো দেখাবো। চলো বাবা কেমন ফুল করেছে তোমরা দেখবে। দেখো বাড়ি থেকে আমাদের একদম মাঝখানে, একদম উঠোনের মাঝখানে এই ডালিয়াটা এখনো কিন্তু বড় হয়নি, তোমরা বুঝতে পারছো, বড় হবে। বাট কালারটা দেখো, এই রেডের মধ্যে হোয়াইট, আবার এটা হোয়াইটের মধ্যে আবছা আবছা রেড, কি সুন্দর রং একদম, মানে রেডিশ মারুন যেটা ওইটা। এই দুটো আর এই একটা কি সুন্দর হয়েছে। ওইদিকেও একটা ফুল আছে, এটাও ডালিয়া, এটা পার্পল কালারের, উকি মারছে। বাবা সাজিয়েছে পিটুনিয়াগুলো, ছাদেও পিটুনিয়া আছে, এখানেও পিটুনিয়া, মাঝখানে একটা দেখো পিঙ্ক কালারের, ছাদেও একটা আছে, এটা পিঙ্ক কালারের টব, আর পাশে দেখো হোয়াইট পিটুনিয়া দিয়ে সাজিয়েছে। এই ফুলটা দেখো কি মিষ্টি দেখতে, একদম মানে সূর্যমুখীর মতন এই ফুলটা দেখতে। এটা মনে হয় চন্দ্রমল্লিকা, না এটা চন্দ্রমল্লিকা নয়, এটা কি টাইপের গাছ আমি বুঝতে পারছি না। পাতাটা দেখো অন্যরকম, বাট ফুলটা দারুণ, কিন্তু একদম সূর্যের মতন তাকিয়ে আছে। এদিকে দেখো হোয়াইট পিটুনিয়া, পিঙ্ক পিটুনিয়া, ওদিকে দেখো রানী কালারের একটা পিটুনিয়া। বাবা কিছু কিছু ফুল সাজিয়েছে, চন্দ্রমল্লিকা, এটা হলুদ চন্দ্রমল্লিকা, ওদিকে দেখো সাজিয়ে। স্নো বলগুলো দেখো বাবা এইভাবে সাজিয়েছে গ্রিলের মধ্যে, এটা অন্যদিকে মানে আমাদের
অন্য দিকের গ্রিল এটা আর কি। এখানটা বাবা স্নোবলগুলো লাগিয়েছে, পুরো পরপর স্নোবলগুলো বাবা গ্রিলের মধ্যে দিয়ে সাজিয়ে দিয়েছে। যেসব চন্দ্রমল্লিকা আমাদের বাড়ির গাছের, দেখো প্রচুর চন্দ্রমল্লিকা লাগানো হয়েছে। এক একটা করে ফুটছে, এক একটা করে আবার বাবা লাগাচ্ছে। এই দেখো এগুলো সব পুরনো হয়ে গেছে, এই গাছগুলো সব ঝরে পড়ে যাচ্ছে, ফুলগুলো পুরনো হয়ে গেছে। এবার এইগুলো শেষ হয়ে যাবে, আবার বাবা যে পরে নতুন টবগুলো লাগাবে, মানে ছোট ছোট লাগিয়েছে, ওইগুলো এখন বড় হবে আস্তে আস্তে। এই গাছগুলো বেশ অনেক দিন হয়ে গেছে, কয়েক সপ্তাহ হয়ে গেছে গাছগুলো, তাই জন্য দেখো একটুখানি পুরনো হয়ে গেছে। তোমাদের আমি আগে দেখাতে পারিনি, ফুলগুলো সব বড় বড় থোকা থোকা হয়েছিল, এখনও আছে। এই যে চন্দ্রমল্লিকা সব স্তর দেখো, এক থোকা সব চন্দ্রমল্লিকা বাবা এখান দিয়ে সাজিয়ে রেখেছে, থোকা থোকা চন্দ্রমল্লিকা সাজানো বাবা সব সাজিয়ে রেখেছে। আর ওই গাঁদাগুলো তো আগে দেখিয়েছিলাম, সব বড় হয়ে গেছে এখন দেখো গাঁদা ফুলগুলো। তাহলে তোমরা কি লক্ষ্য করেছো? এটা দেখো এই ফুলটা কি অসাধারণ, এই ফুলটা আমি আগে কোথাও দেখিনি। চন্দ্রমল্লিকাটা, মানে চন্দ্রমল্লিকার যে এত ভ্যারাইটি হয়, এই জন্য বাবা চন্দ্রমল্লিকাই বেশি লাগায়। আরেকটা ফুল দেখায়, এই দেখো এই ফুলটা, এই গাঁদা ফুলগুলো ঠিক মাঝখানে। তো চলো উপরে যাওয়া যাক, এখন সোজা তোমাদের নিয়ে যাবো ছাদে। মেঘলা ওয়েদার, ছাদে কি সমস্ত ফুল তোমাদের দেখাচ্ছি চলো। প্রথমেই দেখো এই যে সাদা চন্দ্রমল্লিকা, এটা সিঁড়িতে একদম প্রথমেই রাখা আছে। এই একটা সেট এই টবে একদম ছড়িয়ে আছে, আর এই দিকে আরেকটা চন্দ্রমল্লিকা, পরপর দুটো সাদা বাবা বানিয়েছে। এই যে আছে না, এটা হচ্ছে স্নোবল। যে ছাদে এসে তোমার প্রচুর স্নোবল দেখতে পারবে। এই দেখো সব স্নোবল বানিয়েছে বাবা, হোয়াইট স্নোবল, ইয়েলো, আর মাঝখানে চন্দ্রমল্লিকা রয়েছে কিছু কিছু। এই দিকে দেখো, এটা দেখাতে আসলাম আলু গাছ, এটা আমার মাম্মামের হাতে লাগানো, মানে মাম্মাম আর দাদা মিলে লাগিয়েছে। বন্ধুরা ছাদ থেকে নেমে এলাম, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের বাড়ির ফুল তোমাদের কেমন লাগলো। ফুল যা যা ছিল মোটামুটি দেখিয়ে দিই, তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো ফুল। এই কিছুই নয়, যা ফুল দেখালাম না কিছুই না। তোমাদের আমি আগেও বলেছি আরেকটা ব্লগে যে আমার শ্বশুর আগে যেরকম ফুল করতো, মানে আমি বিয়ের পরপর যেরকম এসে দেখেছি 10 বছর আগে, মানে পুরো ভরা থাকতো, পুরো উঠোনটা না আমাদের বাড়ির সামনেটা পুরো ভরা থাকতো, ভরা। যাই হোক এটা তার কাছে কিছুই না, বাবার যেহেতু বয়স হয়েছে, আগে বলে যে পারছে না সেরকম একটা করে উঠতে, যা করেছে এনাফ। তাও বলি বাবাকে কম করতে, একটু কমিয়ে করতে, বিকজ কোমরে ব্যথা হয়ে গেছে। এত মালি রাখে, বাট আমার শ্বশুর পুরো একা করে গাছ। এত বলি যে কোমরে ব্যথা হয়ে যাবে এগুলো, বাট শোনে না, পুরো একা করবে, নো হেল্পার। কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিতে বলেছি যে একটু হলেও কম করো, না হলে শরীরটাও তো দেখতে হবে, রাইট? ওই জন্য অনেকটাই কমে এসেছে, আগে আরও করতো। এনিওয়েজ আমি সকালে একটুখানি লাউয়ের তরকারি করেছি। দেখো এই লাউয়ের তরকারিটা করেছি, আর অভি তো অফিসে খেয়ে গেছে, আর একটা একটু সেদ্ধ করেছিলাম, এগুলো টুকটাক খেয়ে গেছে। এখন রুটি বানাবো, লাউটা দিয়ে আমরা রুটি খাবো। বাবা মা একটু পরেই ঢুকে যাবে, মর্নিং ওয়াক করে তো আসে, তোমরা জানো, মেয়েকে দিয়ে মর্নিং ওয়াক করে একটু পরে চলে আসবে। তো তার মধ্যে আমি রুটিটা ফটাফট বানিয়ে নেবো। আমি আগে না, মানে ফ্রাঙ্কলি স্পিকিং, রুটি আমি বানাতে পারতাম না একদমই। এবার প্রথম তো ওরকম হবেই, তোমরা যারা যারা জানো তারা সবাই জানো, সবারই রুটি সবার আগেই বাজে হতো, মানে পুরো ইন্ডিয়ার ম্যাপ যেরকম ওরকম হতো আমার আগে রুটি। বাট এখন মানে আমি প্রো হয়ে গেছি, যাকে বলে প্রো। আমার শ্বশুর মানে শিখিয়েছে, মানে রুটিটা ডান দিক থেকে নামাবি, বা দিক থেকে ওঠাবি, এইভাবে মানে শিখিয়ে পুরো সুন্দর। এখন আমি মানে 5 মিনিটে 10টা রুটি বেলে দিতে পারবো, মানে এতটাই, মানে এখন সুন্দর রুটি বানানো আমি শিখে গেছি। এই দেখো গোল। চলো বাবা মা চলে এসেছে, দরজাটা খুলে দিয়ে আসি। কি এনেছো? আলু, কত বাজার, আলু, শিম, বেগুন। এই দেখো আমাদের গাছের কুমড়ো ফুল হয়েছে, রোজই একটা দুটো করে ফোটে কুমড়ো গাছের কুমড়ো ফুল, যেটা পকোড়া করে মাম্মাম খায়। আমি নিতে পারবো না, তুমি নিয়ে এসো। মায়ের হাতে কি ওটা? সবুজ ফুল গাছ। ও চারা? হ্যাঁ।
গুলো চলো আবার রুটি প্রায় হয়েই এসেছে। চলে এসো, কে খাবে গরম গরম রুটি? চলো খেতে চলো, ওষুধ খেলে এবার চলো। বাবা বসে গেছে, চলে এসো। রুটি লাও, এই যে রুটি, এই যে শশা শশি খাও একটু দে। এটা কি ফাটা নাকি? এটা কি বলো ময়না কখন আসছে? মহিলা নিয়ে এসছে কিনা কথা কথা। কাকে ফোন করছো? ময়না কাকে? বন্ধুরা দেখো ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, ঝটপট রেডি হয়ে মামামকে নিয়ে আসতে হবে। এখন বাজে 11টা, আর ওর ছুটি হবে ঠিক 11:30টায়। তখন আমি ঝটপট চলে রেডি হয়ে বেরোই। চলো মা, ওষুধ খেয়ে নিও। কোনো রোদ ওঠেনি সেরকম ভাবে, ভালোই আছে ওয়েদারটা। চলো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আমাদের বাড়ির পাশে সেই ঠাকুমা এখন বসে আছে, তোমাদের সেই দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে, যারা যারা দেখেছো। সেই ঠাকুমা যার সাথে আমি গল্প করি, এই দেখো সামনেই। কেমন আছো? খাচ্ছ? এখানে বসে কেউ খায়? ঘরে যাও। সেই ঠাকুমার ঘর, ঠাকুমার ছেলে বৌমারা এই বাড়িতে থাকে, আর ঠাকুমা একা এই বাড়িতে থাকে। চলো চলো। তাই কি বলছো তুমি? দেখো আমরা ফিরছি, একটুখানি লেট হয়ে গেছে, ওদের ছুটি হয়ে গিয়েছিল, 5 মিনিট লেট হয়ে গেছে। আমার নামতে গাড়ি থেকে, বসেছিল ক্লাসের মধ্যে, আজকে লেট হয়ে গেছে। আমরা নেমে পড়েছি টোটো থেকে, আমরা পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাবো, আর প্রচুর মাছ দেখতে দেখতে যাব। কারণ এই পুকুরে এখন মাছ ভরে গেছে, এই পুকুরে ছোট ছোট মাছ আছে। মানে এই পুকুরটা যাদের, তারা মানে মাছগুলো পারলেই কিন্তু লোক দিয়ে তোলাতে পারে, তুলছে না। প্রচুর মাছ ভেসে থাকে, প্রচুর মাছ, একদম মুখ বের করে বসে থাকে জল থেকে বলতে গেলে। তো চলো মামাম, চলো। আটকে দাও, দরজা আটকে দাও। মায়ের পায়ে চাবা হয় ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ে চাবা হয় ওঠ না ফুটে মন, তার গন্ধ না তাজা। কি 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 বলো বলো, কি কি গান হচ্ছে? কি গান করছো তুমি? না না জবা জবা উঠেছে মায়ের পায়ে। তাই আমি মায়ের পায়ে জবা মনে চলে যাই মনে হয়। তাই আমিও যাবো মাছ খাওয়াতে। কি হয়েছে? আচ্ছা তোমাদের মাছ দেখিয়ে দিই, সব মাছ দেখি আজকে কি কি মাছ আমাদের এইখানে মাছ। আচ্ছা দেখি কোথায় মাছ দেখো আমাকে। ওর দাদা রোজ বলে মাছকে খেতে দেয়, বাবা ভাত নিয়ে এসছে মাছের খাবার। কোথায়? ইস, এখানে মাছ রিজার্ভড। ওই দেখো, এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের আগের ড্রামটা, তার মধ্যে বাবা মাছ ধরে ধরে রেখেছে এই পুকুর থেকে। এই পুকুর থেকে সব মাছ ধরা। এখানে এখন বাবা ভাত দেবে। ওই দেখো ওই বড় মাছটা দেখা কাছে, যে কি মাছ? ওটা শোল। কই শোল? কইতে পুরো গিজ গিজ করছে। ওই দেখো, দাঁড়াও দেখতে পাবে না, ঘোরাস না, ওদের মাথা ঘুরবে এবার, দেখতে পাবে না, মাছগুলোর মাথা ঘুরবে। হ্যাঁ দেখো ভাতগুলো দিয়ে দিল। এইভাবে বাবা মাছ জিয়ে রাখে এখানে। ওই দেখো, খেতে দাও ওকে। মাম্মা ওরকম ঘোরায় না, ডিস্টার্ব হবে তো। এবার জল বেরিয়ে গেল তো। হ্যাঁ ওই তো, এটা হচ্ছে দাদা নাতনির মাছ। উপরে উঠবে না এখন, ও বাবার সাথে খেলবে। স্কুল থেকে এসে উপরে ওঠে না, সব আমাকে ব্যাগপত্র নিয়ে যেতে হবে উপরে, ও বাবাকে ডেকে আনে। চলো একটু দৌড়াবো, দৌড়াদৌড়ি করে তারপরে উপরে উঠবে। কি করছো?
আজে বাজে জিনিস, বেগুন বলে আজে বাজে জিনিস, পেঁয়াজ কলি ভাজা, শিম নিয়ে যাবো আলু দিয়ে। হ্যাঁ, আর এখানে কি একটা ভাজা হচ্ছে, বেগুনের আইটেম। ওষুধ খেয়েছো? ঠিক আছে, খাইনি, প্রেশারে ওষুধ দিতে হবে। এই দেখো ভাজাটা রেখে দিই টেবিলে, দিচ্ছি। তো বন্ধুরা দেখো রান্না মোটামুটি কমপ্লিট। আজকে মাছের একটা আইটেম ছিল কালকে, ওটাইকেই বাস একটা মাছের ঝোল আছে, আলু কুমড়ো দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। আর আমি জাস্ট এখন মেয়ের জন্য চিকেনটা করতে আসলাম রান্নাঘরে। আর এই যে কুমড়ো ফুল ধরে তখন দেখলে না বাবা তুলে এনেছিল, সেগুলো দেখো ধুয়ে ধুয়ে রেখেছি, 2টো কুমড়ো ফুল। এগুলো এখন বড়া করব। এই দেখো খুলে ভালো করে ধুয়েছি, এগুলো এখন বড়া করব আর চিকেনটা করব মাম্মামের। চলো দেখি মাম্মাম কি করছে। সেই তো নিচের থেকে এখনো উপরে আসেনি, নিচ থেকে এখনো উপরে ওঠেনি, নিচেই রয়েছে। স্কুল থেকে এসে মোটে আসতে চায় না উপরে। মাম্মাম কি করছো তুমি? দাদা কোথায়? হ্যাঁ হাতে কি? দুষ্টুমি করো না। দাদা কোথায়? ঘরে এসো, একা একা থাকে না বাইরে, চলে এসো ঘরে, চলে এসো। কেন? ঠিক আছে এবার চলে এসো। তোমাদের একবার চলে আজকে রান্নাগুলো দেখিয়ে দিই কি কি হয়েছে। তখন দেখলে এটা ওই বেগুন ভাজা, পেঁয়াজকালি ভাজা, এটা আছে ওই সেই সকালের লাউটা, এগুলো সেদ্ধ দিতে বললো খেতে। এটাও একটা বেগুনের তরকারি, ব্যাস বেগুন আলু দিয়ে একটা তরকারি, বেগুন আলু দিয়ে ব্যাস একটা ভাজা ভাজা করে মাখা মাখা তরকারি। এদিকে আছে, এটা আছে মাছের ঝোল আলু কুমড়ো দিয়ে। আর এটা আছে একটা বাটা, এটা কালো জিরের ভর্তা টাইপের বলতে পারো, কালো জিরে ভর্তা। কি বলছো? চলে এসো, দরজা খোলা। আরেকটা রান্না হচ্ছে এটাও একটা চাল কুমড়োর একটা তরকারি করছে মা। এটা বসিয়ে দিয়ে ছাদে গেল, বলে একটু ছাদ থেকে আসছি, এটা একটু দেখ। এইটা আমি দেখছি, আর মেয়ের চিকেনটা একসাথে দুটোই করব মনে হচ্ছে। ও দেখি তো, এই তো চলে এসো, এসো মামা এসো। হাতে কি পড়েছো? কোথা থেকে পেয়েছো? কি সুন্দর তো আংটিটা, তোমার আংটি। মামামের স্নানের টাইমও হয়ে গেছে, এখন বাজে 12:30। ওর তো স্কুল ছুটি হয় 11:30, আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে মোটামুটি 12টা বেজে যায়। এখন বাজে 12:30। এখন আমাকে ছাদে যেতে হবে ডাকতে, বিকজ ও তো এসে যেন ওরা স্নান করতেই যাবে না, খেলা শুরু করলে থামবে না, সে ছাদে গেছে ঠাম্মি দাদার সাথে খেলতে। চলো ডেকে আসি, দেখি ছাদে কি করে ওরা, দেখে আসি। চলো স্নানে চলো। মা কি করছিস তুই? বাবা দেখ কি বানিয়েছে, হ্যাঁ এটা তোমাকে ওই বানিয়ে দিয়েছে। দেখ দেখ আদিবাসী ফুল, একটু দেখ, একটা ছবি তোল, আদিবাসী বানিয়েছে দেখ। সেই সুরসুরি ফুলগুলো দিয়ে সারা চুল ঢেকে দিয়েছে তোমার, সারা খোপায় চারপাশে। ফুল প্যান্ট কোথায় তোমার? ছোট প্যান্ট পরে আছো? জলে ভিজে যায়, জলের কাজ করে, ওই জন্য প্যান্ট খুলে বেরোচ্ছে। ওটাতে কাচতে হতো, এমনি প্যান্টটা কাচতাম। ইস সুরসুরি ফুল দিয়ে সার। আর কোনো ফুল পেলি না? দাদার বাগানে আর ফুল দিল না? হ্যাঁ দাদা ফুল দেয় না বলে এই সুরসুরি ফুল দিয়ে দেখো কি গাছের কাজ করছে। বেগুন গাছ, ও না পেঁয়াজ লাগালে? পেঁয়াজ ওইটা তোমার, এই দেখো কি সুন্দর শিকড় হয়েছে। বাহ, পেঁয়াজ গাছের শিকড় উঠেছে দেখো আমাদের বাবা। পেঁয়াজ গাছ, আর ওই যে ওই দুটো পেঁয়াজ গাছ এখন লাগালে না? বারান্দায় রসুন রেখেছিলাম আমি, শিকড়ালা। রসুন লাগাবে? হ্যাঁ নিয়ে আসবো। হ্যাঁ চলো। কোথায় দেখি বারান্দায় রেখেছে, বারান্দায় কোথায় রেখেছি? কি সবের মধ্যে রেখে দিয়েছে শিকড় রসুন, এগুলো লাগাবে। চলো নিয়ে যাই, সব মা বেছে বেছে রেখেছে শিকড় শুদ্ধ। ছাদে যাওয়া যাক। রসুন গাছ লাগানো হবে, চলো রসুন গাছ লাগাবে। পেঁয়াজ লাগিয়েছে, আলু লাগিয়েছে, এবার রসুন লাগাবে। নিয়ে যাই ছাদে। হ্যাঁ শিকড়ালা। মাঝখানে একটা ফুল লাগিয়েছে। প্রিন্সেস কুইনকে প্রিন্সেস বানিয়ে দিচ্ছ তুমি।
এই যে দাও, লাগাও লাগাও, ভালো হচ্ছে, লাগাও। এই যে এখানে দাও, এইদিকে দেখো, এখানে দাও। এই একটা ফুল, এগুলো হচ্ছে পেনজি, পেনজির চারা এনেছে বাবা। নিশি মামামকে নিজে অনেক কষ্ট এখন স্নান করাবো। চলো মামা স্নানটা করে আসি, চলো চলো। তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে। স্নান হয়ে গেছে? হ্যাঁ, এমা গলায় কি পরলি? আমি একটা হার পরেছি। হার? ইস, এটা তো কোনো চেনের একটা সুতো, এটা হার না। हम दोनों को लाभ में दुनिया का क्या काम, राम चाहे लीला चाहे राम, दोनों को लाभ में दुनिया का क्या काम। দেখো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, স্নান পুজো সব কমপ্লিট। এবার আমি চলে যাব খেতে। মাম্মাম এখনো ঘুমায়নি, ওকে বাস আমি একটুখানি শুয়ে দিয়ে আসলাম ঘুম পাড়ানোর জন্য, একা একা ঘুমিয়ে যাবে। আমি এদিকে খেয়ে নিই লাউয়ের ভেতরকার অংশটা, কালো জিরে দিয়ে যে মা ভর্তাটা বানায়, এটা খুব ভালো বানায়। লাউ, কাঁচকলার কিছু কিছু অংশ, কালো জিরে, এইসব একটা ভর্তা বানায়, দারুণ লাগে। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আমার মাম্মামা ঘুমিয়ে পড়েছে, একা একাই ঘুমিয়ে পড়েছে। এই দেখো ঘুমোচ্ছে একা একা। ওকে বলেছি যে একা একা ঘুমিয়ে পড়, যা, একা একা শুয়ে পড়েছে এসে। পুতুলটাকে রেখেছে দেখো পায়ের কাছে, পুতুলটাকে ওখানটা রেখে ও ঘুমিয়ে গেছে। তো যাই হোক আমার মাম্মাম তো ঘুমোচ্ছে। এখন বাজে বিকেল, এখন বাজে দুপুর 3টে। আমি একটুখানি রেস্ট নেবো ওর পাশে, বিকজ আমার মাথাটা একটুখানি ধরেছে, মাথাটা ব্যথা হচ্ছে। যাই হোক ব্লগটা আমি এখানে এন্ড করবো বন্ধুরা, বিকজ আমিও আজকে একটুখানি রেস্ট নেবো মাম্মামের পাশে। আজকে আমি বেশি কাজ করব না। তোমরা আমাকে কমেন্টে জানিও অবশ্যই যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা যারা যারা দেখছো আমার ব্লগ প্রতিনিয়ত। যদি কোনো ব্লগে আমার কোনো মানে ভুল বলে থাকে, কিছু ভুল হয়ে থাকে, মানে আমার যে কোনো ধরনের কাজ যদি তোমাদের মনে হয় ভুল, আমি মানে সেটা দেখানো উচিত হচ্ছে না কিছু, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। আমি সেটাকে রিকভার করার চেষ্টা করব। যদি কোনো ভুল হয়ে থাকে, ইমপ্রুভ করার দরকার কিছু ভি আমাকে তোমরা বলো, না হলে আমি তো মানে ভিডিওতে কি হচ্ছে, কি ভুল ত্রুটি কিছু বুঝতে পারবো না, ইভেন বুঝতে পারছিও না নিজের ভিডিও নিজে, যে কোনটা কোনটা ভুল হচ্ছে নাকি সব ঠিকঠাক হচ্ছে। তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা, তাহলে আমি সেইভাবে ভিডিওগুলো বানাতে পারবো। মানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলোকে শুধরে আমি ভালো করে ভিডিও বানাতে পারবো তোমাদের মন্তব্যের উপরেই। সো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে সেটাও লিখবে, যদি বাজে লাগে সেটাও লিখবে। সো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করবো। তোমরা আমাকে কমেন্টে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট দিন, নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। সো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা।